This man is the most. কে বুঝতে পারছিল না তার সাথে কিছু খারাপ হবে কিনা, সে ভয় পাচ্ছিল। কিন্তু জেহোপের ব্যবহারে সে অতটা পরিমাণে ভয় না পেলেও কিছুটা পাচ্ছিল। যতই হোক অচেনা অজানা একটা লোক, তাকে বোন বলে সম্বোধন করে ভালো করে বুঝিয়ে এনেছে বলে তার ভয় একটু কম হয়েছে। যতই হোক সে খুবই সহজ সরল এবং 14 বছরের একটি মেয়ে, তার ভয় হওয়াটা খুবই স্বাভাবিক। সে মেনশনের ভিতরে যায় জেহোপের সঙ্গে। জাঙ্কুক ড্রয়িং রুমেই বসেছিল সোফাতে এবং কফি খাচ্ছিল, ব্ল্যাক কফি। জাঙ্কুক দেখে জেহোপ মেয়েটাকে নিয়ে এসেছে। মেয়েটির শরীরে ব্যান্ডেজ আছে এবং সে হসপিটালের কাপড় পরেই এসেছে। তার কাছে অথচ কোনো কাপড় নেই, যে কাপড়টা পরেছিল সেটা হসপিটালেই রয়ে গেছে। জেহোপ অবশ্য ওইটা নিয়ে এসেছে, এছাড়াও টাকা দেওয়া ছিল বলে কোনো সমস্যা হয়নি। জাঙ্কুক অপলক দৃষ্টিতে মেয়েটাকে কিছুক্ষণ দেখে। মেয়েটি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মেয়েটি জাঙ্কুককে দেখে ভয় পেয়ে গেছে রীতিমতো। ভয় পাওয়ার অথচ কোনো কারণ নেই, কিন্তু কেন জানি না ওর মনে অজানা ভয় এসে জড়ো হয়েছে। জেহোপ বলে, ইনি হলো আমাদের মাস্টার, অর্থাৎ বস। জেহোপের দিকে কিছুক্ষণ তাকায় তে, তারপরে জাঙ্কুকের দিকে। জাঙ্কুক বলে, এই মেয়ে তোমার নাম কি? তে তাকায় না, মাথা নিচু করে নেয়। জাঙ্কুক বলে, আমি তো কিছু জিজ্ঞাসা করছি নাকি? একটু গম্ভীর গলায় কথাটি বলে। তে তখন আমতা আমতা করে বলে, আমার নাম হলো তে। এত আস্তে বলার কি হয়েছে? আসো এখানে বসো। জাঙ্কুক তাকে বলে। তে গুটি গুটি পায়ে সোফার কাছে গিয়ে দাঁড়ায়। তোমাকে বসতে বললাম তো, জাঙ্কুক বলে। জাঙ্কুকের ঝাড়ি পেয়ে তে চুপচাপ ভালো মেয়ের মতো বসে পড়ে। জাঙ্কুক বাড়িতে মেয়েদেরকে ডাকে এবং বলে একটা রুম গোছাতে, যেখানে ও থাকবে, এবং মেয়েদের যা যা লাগে জামা কাপড় থেকে শুরু করে প্রয়োজনীয় যাবতীয় জিনিস সেই রুমের মধ্যে 2 ঘন্টার মধ্যে যেন অ্যারেঞ্জ হয়ে যায়, এবং রুম পরিষ্কার থেকে শুরু করে গোছানো থেকে শুরু করে সব কিছু যেন হয়ে যায়। মেয়েরা শুনে বলে যে অবশ্যই হয়ে যাবে স্যার, আপনি চিন্তা করবেন না। এরপরে তারা তাদের কাজে লেগে পড়ে। জেহোপকে বলে তের সব কিছু ইনফরমেশন তাকে দিতে। জেহোপ বলে ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। জেহোপ চলে যায় সেখান থেকে। জাঙ্কুক তের দিকে কিছুক্ষণ তাকায় এবং বলে, শরীর এখন কেমন তোমার? জি ভালো। কিছু খাও? তে কিছু বলে না। তেকে আবার জিজ্ঞাসা করে, তুমি ওভাবে দৌড়াচ্ছিলে কেন? তে তাও কোনো উত্তর দেয় না। জাঙ্কুকের যেন রাগ হচ্ছে। সে মেয়েটিকে বাঁচালো, অথচ মেয়েটি তার দিকে ঠিকমতো তাকাচ্ছেও না, কথাও বলছে না। কিছু একটা ভেবে জাঙ্কুক নিজেকে সংযত করে। বলে, তোমার বয়স কত? জি আমার বয়স 14। তে বলে, এই মেয়ে তুমি আমার দিকে তাকিয়ে কথা বলো, আর এত আস্তে কেন কথা বলছো? জোরে কথা বলো। তে তারপরে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুককে দেখে তার মনের মধ্যে কেমন যেন একটা অনুভূতি হতে শুরু করে, কিন্তু সে সেটা চোখে মুখে প্রকাশ করে না এবং মুখেও সেটি বলে না। কিছুক্ষণ তাকায়। এরপরে জাঙ্কুক বাকি মেয়েদেরকে বলে তের জন্য কিছু খাবার দিয়ে যেতে, এবং সোফার সামনে যে ছোট টেবিল আছে সেই টেবিলে তেকে কিছু খাবার দিয়ে দেয়। সে জাঙ্কুকের সামনে খেতে ইতস্তত বোধ করছিল, কিন্তু কোনো উপায় না পেয়ে তাকে ওখানে বসেই খাবার খেতে হয়। গরম স্যুপ ছিল, সঙ্গে পাউরুটি, সঙ্গে জ্যাম, আরও অন্যান্য কিছু। সে পেট ভরে খাওয়া দাওয়া করে। তেকে বলে, তুমি বাড়ি যেতে চাও না কেন? তুমি তোমার মা বাবার সঙ্গে যোগাযোগ করতে চাও না?
বলো আমি তাদের ফোন করি, তারা এসে তোমাকে নিয়ে যাবে, না হলে আমাকে ঠিকানা বলো, আমি তোমাকে ওখানে পৌঁছে দিয়েছি। তে ভয় পেয়ে যায়, সে শটাং সোফা থেকে দাঁড়িয়ে পড়ে। না, আমি বাড়ি যাব না, আপনি আমাকে অন্য কোথাও রেখে আসুন, আমি সেখানে থাকবো। এই বলে তে চোখে জল চলে আসে। জাংকুক ভাবে কি এমন হয়েছে মেয়েটার সাথে যার জন্য সে বাড়ি যেতে চাইছে না। এই বিষয়টা তাকে খুব ভাবিয়ে তোলে। তেকে শান্ত করার জন্য জাংকুক বলে, আচ্ছা ঠিক আছে, বাড়ি যেতে হবে না, তুমি বসো। তেকে বলে, তোমার সম্বন্ধে তো আমি কিছুই জানি না, তুমি নিজের সম্বন্ধে কিছু বলো। জাংকুককে তে তখন বলে, আমি তে, আমার বয়স 14 বছর, আমি স্কুলে পড়ি। আমার একটা বান্ধবী রয়েছে যে আমার বেস্ট ফ্রেন্ড, যার নাম জিমিন। এছাড়াও আমার ফ্যামিলিতে আমার মা মারা যাওয়ার পরে আমার বাবা দ্বিতীয় বিয়ে করে। আমার সৎ মা রয়েছে, আমার একটি সৎ বোনও আছে। তারা আমাকে তেমন একটা ভালোবাসে না। জাংকুক ভাবে হয়তো মেয়েটির ওপর অত্যাচার করে। তে তখনই চুপ করে যায়, তে আর কিছু বলে না। জাংকুক আর তাকে কিছু বলে না এবং ঘাটায়ও না, কারণ মেয়েটা এমনিতেই ভয়তে আছে, তার মাঝখান থেকে তার শরীরটাও ভালো না। মেয়েরা তার কিছুক্ষণ পরে এসে বলে রুম রেডি। তখন জাংকুক বলে, ঠিক আছে, তোমরা যাও। তেকে বলে, তে তুমি ওপরে গিয়ে দোতলার কোণের রুমটা তোমার, আমার পাশে, তুমি ওই রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও, নিয়ে জামা কাপড় পরে নাও, আর ওষুধপত্র যা আছে খেয়ে দে, একটুখানি ঘুমিয়ে নাও, রেস্ট নাও। এই বলে জাংকুক নিজের রুমের দিকে হাঁটা ধরে। একটা মেয়েড তের কাছে আসে, কারণ জাংকুক মেয়েডকে ইশারা করে তেকে ওপরে দিয়ে আসার জন্য। মেয়েডটি এসে বলে, চলুন ম্যাডাম, আপনাকে আমি ওপরে দিয়ে আসছি। তে আর কিছু না বলে গুটি গুটি পায় মেয়েডের সাথে চলে যায় এবং তেকে রুমে রেখে আসে মেয়েড। তে রুমটা ঘুরে ঘুরে দেখতে থাকে, এত সুন্দর বড় রুম সে আগে দেখেনি। তার নিজের রুমও এত সুন্দর ছিল না। কি সুন্দর নরম বেড, নরম সোফা, সামনে একটা আলমারি, সুন্দর এক কথায় ওয়ার্ড্রপ, আর একটা পড়ার স্টাডি টেবিল। সামনে কতগুলো আলমারিতে বইও রাখা আছে এবং ফুলদানি থেকে শুরু করে খুব সুন্দর করে ঘরটা সাজানো। তে একটা টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে যায় এবং সে কোনো রকমে নিজেকে ফ্রেশ করে, যেহেতু তার শরীরে অনেক জায়গায় আঘাত লেগেছে, ব্যান্ডেজ করা। ডাক্তার তাকে বলে দিয়েছে এগুলো ধুতে না, সাবধানে ফ্রেশ হয়ে নেয় সে।